আমাদের বাচ্চারা কখনো এমন হয় ইসলাম সম্পর্কে জানেই না। নামাজ পড়ো বাবা। কেন নামাজ পড়বো আম্মা? কারণ না পড়লে আল্লাহ রাগ করবেন, আর আমি আরো বেশি রাগ করব। আপনি ভয় দেখাতে খুব পছন্দ করেন, কিন্তু তার আগে সত্যটা বুঝিয়ে দেন না। এমন করলে কি হয় জানেন? মানুষ পালিয়ে যায়। যারা সত্য থেকে উপকৃত হয়, সতর্কতা মূলত তাদের জন্যেই। আর সত্যের পথগুলো কি কি? আপনার চারপাশের পৃথিবী, ইতিহাস আর ওহী। ঠিক দেখলেন সতর্কবাণী কখন আসলো? এখন সতর্কবাণী এসেছে এখানে। এখন আল্লাহ বলছেন, এই তিনটি রাস্তা যখন বন্ধ, তখন আপনি যতই সতর্ক করেন না কেন, তারা বিশ্বাস করবেই না, কোনো কাজেই আসবে না। অন্যের সাথে ইসলাম নিয়ে কিভাবে কথা বলবেন, সেটার উপর কি এর প্রভাব পড়ে না? আমাদের কি তাহলে শুধু সতর্ক করার তুলনায় সঠিকভাবে চিন্তা করার প্রতি মনোযোগ দেওয়া উচিত নয়? যদি আপনি মানুষকে সতর্ক করতে চান, কি দিয়ে শুরু করা উচিত? সঠিকভাবে চিন্তা করার উপায়। ইতিহাস নিয়ে চিন্তা করতে শেখান, ওহী নিয়ে চিন্তা করতে শেখান, তাদের চারপাশের বিশ্ব নিয়ে চিন্তা করতে শেখান। এরপর তাদের সতর্কবাণীটি দিন। আমার ধারণা হলো আজকাল বেশিরভাগ মুসলিমেরই ইসলাম নিয়ে আনুষ্ঠানিক তো দূরে থাক, সাধারণ জ্ঞানটিও নেই। আমিও এর অন্তর্ভুক্ত। কি হতাশাজনক পৃথিবীতে আমরা বাস করছি। আমাদের দোষ না এটা। এখন যদি কারো জ্ঞানের সঠিক ভিত্তিই না থাকে, আর আপনি এসে তাকে 1 ঘন্টা যাবৎ জাহান্নামের আগুনের উত্তাপ নিয়ে বলেন, তাহলে তো সমস্যা হবেই, কারণ তার ভিত্তিই তো ঠিক নেই। নবীগণ আলাইহিমুসসালাম কিন্তু শুরুতেই সতর্ক করতেন না। তারা এভাবে শুরু করতেন না, বরং দাওয়াতের অনেক পর এই কাজ করতেন। তো এখন চলুন এই আয়াত নিয়ে কথা বলি। আপনি শুধুই তাদেরকেই সতর্ক করতে পারবেন যারা উপদেশের অনুসরণ করছে, মানিত্তাবা আযিক্রা। দেখুন, যখন আল্লাহ মান ব্যবহার করেন, তখন বোঝাচ্ছেন 1-2 হতে পারতেন, তখন বোঝাচ্ছেন 1-2 হয়তো পেতে পারেন। মান শব্দটি মানে অপরিচিত কেউ একজন। যেমন ইন্নামা তুনজিরুল্লাযিত্তাবা আযিক্রা, তাহলে সেটা পরিচিত কেউ হতো, কিন্তু মান অর্থ অপরিচিত কেউ। অন্যভাবে বললে, নবীজি অনেক মানুষের সাথে কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেখানে কেউ একজন আছে, তিনি এখনো জানেন না সে কে, অথচ সেই লোক তার কথা শুনছে, সেটা নিয়ে ভাবছে। এখন উপদেশের অনুসরণ করা আর আদেশ পালন করার মাঝে পার্থক্য আছে। আপনি যখন সালাত আদায়ের আদেশ পালন করেন, তখন তাকে নামাজ পড়তে দেখেন, বলতে পারেন এই লোকটি আল্লাহর আদেশ পালন করছে। কিন্তু অনেকের মাঝে কেউ যদি বসে বসে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনি কি বলতে পারবেন তার মাথায় কি চলছে? না, আপনি কিছুই জানতে পারবেন না। প্রায় তো এমন হয় যে আপনাদের কেউ কেউ এভাবে মাথা ঝাঁকান, অথবা আমি তাকাচ্ছি মনে করে নার্ভাস হয়ে যান, খুব টেনশনে থাকেন, তাই না? এরকম প্রচুর হয় আমার সাথে। যেমন আমি ওই লোকের সাথে কথা বলছি, এদিকে পাশের লোক ভয় পেয়ে যায়, মনে করে আমি তার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, এমন হয়, কিন্তু আমি তো জানি না আপনার মাথার ভেতরে কি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন, হায় হায়, অথবা আমি কি গাড়ি লক করেছি? কেউ কেউ ভাবছে খেলাটা কয়টায় শুরু হবে। বিভিন্ন জিনিস ঘুরতে থাকে আপনাদের মনের ভেতর, আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না মানুষের মনের ভেতর কি কি ঘটছে, তার জানার কথাও না। আল্লাহ বলেন, আপনার একমাত্র কাজ হলো তাকেই সতর্ক করা যার মাথার ভেতরে কিছু ঘটছে। মানিত্তাবা আযিক্রা। আল্লাহর কথাগুলো কত নিখুঁত দেখুন। ও খশিয়া রহমান, আর সে কাকে ভয় পায়? আর রহমান বিল গায়ব, অদৃশ্যে ভয় পায়। সে গায়বের ভেতর আর রহমানকে ভয় পায়। সেটা কেন? রহমান তো অবশ্যই গায়বের ভেতর। তাহলে গায়বের ভেতর বলতে কি বোঝাচ্ছে? আসলে এর মানে হলো সে প্রকাশ্যে আল্লাহর প্রতি আর রহমানের প্রতি ভয় দেখিয়ে বেড়ায় না। কোথায় দেখায় তাহলে? গোপনে। মানে আপনি এখনো জানেন না সে কে, কারণ সে লুকিয়ে লুকিয়ে আর রহমানকে ভয় পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ধারণাই নেই যে তার শ্রোতাদের মাঝে কেউ কেউ মুসলিম হয়ে যাচ্ছে। তিনি শুধুই শুনবেন, তাকে শুধুই আল্লাহর উপর ভরসা করতে হবে। এখন এটার মনস্তাত্ত্বিক প্রভাবের কথা চিন্তা করুন। তিনি তার প্রতি আক্রমণাত্মক এক জনগোষ্ঠীর সাথে কথা বলছেন, আর আল্লাহ বলছেন এই শ্রোতাদের মাঝেই কেউ একজন আছে যে আপনাকে গ্রহণ করছে, যদিও জনতা আপনার বিরুদ্ধে। তাই সেই একজন লোককে বলুন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সেই একজনকেই ক্ষমার সুসংবাদ দিন, বিশাল প্রতিদানের অভিনন্দন জানান তাকে। এখানে দেখুন কি অসাধারণ ব্যাপার যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে প্রথমেই সেই ব্যক্তিকে নিজের থেকে ক্ষমা করছেন। আপনারা জানেন কেন? কারণ আপনি যদি সেই শ্রোতাদের একজন হন, তাহলে আপনি এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছেন। তার মানে আপনার পূর্বের জীবন ভালো নাকি পাপের জীবন ছিল? আপনি পাপের জীবন অতিবাহিত করে আসছেন। তাই সত্য শোনার সাথে সাথেই আপনার অপরাধ বোধ কাজ করা শুরু করে। আপনি ভাবতে থাকেন, আমি কত পাপ করেছি এই জীবনে, আমার পুরো জীবনটাই নষ্ট করে ফেলেছি। এটা মুসলিমের সাথে হয়।
আজকাল কোনো মুসলিমকে কেউ একজন ইউটিউবে ভিডিও পাঠালো, সেটা দেখে তার অবস্থা হয়, ইয়া আল্লাহ, আমি কত খারাপ, আমার জীবনে পরিবর্তন আনতেই হবে, আমি এটা কি করলাম। অপরাধবোধ কুরে কুরে খায়, তাই না? আর এমনটা হবার সাথে সাথেই নবীজি সেই মানুষদের বলছেন, সেই লোকটিকে বলছেন, তোমাকে অভিনন্দন জানাই আমি, তুমি ক্ষমা পেয়েছ। এই লোকের তো সবচেয়ে আগে এটাই দরকার। যা গেছে গেছে, সব অতীত, এখন ভবিষ্যতের কথা ভাবো। কিন্তু এরপর নতুন সমস্যার উদ্ভব। যদি আমি ইসলামে প্রবেশ করিও, এই নবীর কি অবস্থা হচ্ছে দেখো। সবাই তাকে নিয়ে মজা করছে, তাকে মিথ্যুক বলছে, পাগল বলছে তারা। পুরো জনতা তার উপর ক্ষিপ্ত। তাকে যদি অনুসরণ করি, আমার অবস্থাটা কি হবে? একই জিনিস, তারা ভাববে আমিই তার দলের একজন, আমার পেছনেও লাগবে তারা। আমি সমস্ত সম্মান হারাবো, তাই না? যেন সেই নবী আগে সম্মানিত মানুষ ছিলেন, এরপর যখন নবী হয়ে গেলেন, রাসূল হবার দাবি করলেন, তখন কেউ আর সম্মান করে না। তাকে তো কেউ রেহাই দেয়নি, অথচ তিনিই শহরের সবচেয়ে সভ্য মানুষ। আমাকে কি তার ছেড়ে দেবে? কোরআনের অসাধারণত্ব দেখুন, তাকে ক্ষমার অভিনন্দন দিচ্ছে। আগেই বলেছি, উত্তম প্রতিদানের সুসংবাদ দিচ্ছে, উত্তম প্রতিদানের সুসংবাদ দিচ্ছে। আজরিন কারিম। কেন? কারণ এখন আপনার উচিত নয় মানুষের কাছে সম্মান খোঁজা। আপনার একমাত্র কাজ হল আল্লাহর কাছেই সম্মান তালাশ করা। সম্মান আর মর্যাদার সংজ্ঞা আপনার কাছে পাল্টে যাবে। মানুষ কি ভাববে সেটা আর পরোয়া করবেন না। আপনি নিজেই এখন বড় মানুষ, আপনি নিজেই এখন স্বাধীন মহিলা। মর্যাদা একমাত্র আপনি আল্লাহর কাছেই চান। সামাজিক চাপ থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। এই একটি বক্তব্য মাত্র কি করছে জানেন? আপনার আশা থাকা উচিত, মানুষের ভয় আপনার আর থাকবে না। এটাই মাগফিরাতুন ওয়া আজরিন কারীম। কি চমৎকার! মানুষ তো অন্য কিছুর চাইতে এটাই বেশি প্রয়োজন। ফাবাশশিরহু বিমাগফিরাতুন ওয়া আজরিন কারীম। প্রায় শেষের দিকে আমরা, আর একটা আয়াত মাত্র। ইন্না নাহনু নুহিল মাউতা। কোনো সন্দেহ নেই, আমি মৃতদের জীবনদান করি। ইয়া আল্লাহ, এই কথা এখানে কেন? এতক্ষণের কথোপকথন তো মৃত্যুর পরের জীবন নিয়েছিল। কথা হচ্ছিল বেশিরভাগ মানুষকে সতর্ক করা নিয়ে, যদিও তারা শুনবে না। কোরআন কতটা নিখুঁত এইসব নিয়ে, কিন্তু তবুও তাদের যায় আসে না। খুব খুব কম মানুষ, হয়তোবা মাত্র একজন শুনবে, এই কথাই হচ্ছিল না। আর হঠাৎ করেই কথাবার্তার শেষে এসে আমি মৃতকে জীবনদান করি কেন? কিছু ব্যাখ্যাকারগণ প্রথমে স্পষ্ট উত্তর দিয়েছেন, তা হল এই সতর্কতা তো আসলেই মৃত্যুর পরের জীবন নিয়ে। তাই এই বার্তাগুলো এই সতর্কতা দিয়েই শেষ করি যে আমি মৃতদের জীবনদান করব, যা কিছুই হোক না কেন। এটাই সেই সতর্ক বার্তা। কিন্তু আরেক ধাপ এগিয়ে বলি, আপনাদের বলেছিলাম এই কুরাইশদের যে সতর্ক করা হচ্ছে, বহু প্রজন্ম ধরে তাদের সতর্ক করা হয়নি, তারা গাফিল ছিল। মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আপনি এটাও বলতে পারেন যে তাদের কারো কারো হৃদয় মৃত হয়ে গিয়েছিল, তাই না? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে দিন যতই প্রচার করুক না কেন, কোনো কিছুই হয় না। প্রতিদিন তিনি তাদের বলেন, কোনো পরিবর্তন আসে না। কিন্তু আল্লাহ তাকে বলছেন, আমি মৃতদের জীবন দেই। মানুষের উপর হাল ছাড়বেন না। তাদের জীবন দেয়া, ইমানের দিকে নিয়ে আসা আপনার কাজ নয়, এটা আমার কাজ। আপনার কাজ হলো সতর্ক করা। আপনি জানেন না বহু বছর ধরে মৃত কোনো মানুষের হৃদয়ে আল্লাহ প্রাণ নিয়ে আসবেন। তুমি জানো না কখন ওমর ফিরবে, জানো না কখন হামজা ঈমান আনবে, তুমি জানো না কখন আবু সুফিয়ান মুসলিম হবে। তাড়াতাড়ি হবে না এসব। তুমি জানো না কখন খালিদ ইবনে ওয়ালিদ ফিরবে। অনেক বছর লেগেছে, যুদ্ধ লেগেছে, তিনি নিজেই মুসলিম মেরেছিলেন মুসলিম হবার আগে। মানে সত্যি সত্যি এটা তোমার কাজ নয়। শুধু আমি মৃতদের জীবন দান করি। নবীজির পর হতে সব দায়ী, বার্তাবাহক, আলেম ইত্যাদি, তাদের কি বলা হচ্ছে? যে এমনকি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মানুষকে বদলাতে পারি না। মানুষ মানুষকে বদলাতে পারে না। মানুষ মানুষকে পুনরুজ্জীবন দেয় না। কে দেন? আল্লাহ দেন। কোনো ভিডিও আপনার জীবন পরিবর্তন করেনি, আল্লাহ করেছেন। কোনো বক্তব্য আপনার জীবন পরিবর্তন করেনি, আল্লাহ করেছেন।